আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনাকারী নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তি সহ ১৩ দফা দাবিতে ৬ এপ্রিলের লং মার্চ সফল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আর সকল বাধা উপেক্ষা করে জীবন দিয়ে হলেও ঢাকামুখী লং মার্চ সফল করার ঘোষণা দিয়েছেন ইসলামী দলসমূহের নেতারা। আরো জানাচ্ছেন মাহমুদ রাকিবের রিপোর্টে। ৬ এপ্রিলের লং মার্চ কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম। এতে জানানো হয়, কারো এজেন্ডা বাস্তবায়ন বা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ইমানি চেতনা থেকেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। ইমান, আকীদা, ইসলাম ও মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য শত শত আলেম ও তাওহীদি জনতা প্রয়োজনে শহীদ হতে প্রস্তুত, তবু ন্যায্য দাবি ব্যাপারে আদায়ে তারা পিছপা হবে না ইনশাআল্লাহ। একটি মহল লং মার্চ নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন হেফাজতের নেতারা। তাই এতে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন তারা। কিছু মিডিয়া উদ্দেশ্যমূলক ভাবে হেফাজত ইসলাম ও এর নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ইমানের তাগিদে চিরা, মুড়ি ও শুকনো খাবার সহ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় ৬ এপ্রিল লং মার্চ করে ঢাকায় আসুন। যদি বাধা দান করা হয়, হেফাজত ইসলামের কোন নেতা কর্মীকে যদি গ্রেফতার করা হয়, তাহলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতাল সহ এমন কঠোর কর্মসূচি প্রদান করা হবে যা সামাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। আগামী ৩ এপ্রিল বুধবার সকাল ৮টায় লালবাগে উলামা মাশায়েখ সম্মেলন এবং একই দিন বিকাল ৩টায় পুরানা পল্টন হাউস বিল্ডিং এর সামনে থেকে প্রচার সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। লং মার্চ পরবর্তী সমাবেশ করার জন্য ইতিমধ্যে ঢাকায় ৩টি স্থানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানায় হেফাজতে ইসলাম। এদিকে লং মার্চ সফল করতে রোববার বাদ জোহর কামরাঙ্গীচরে মানববন্ধন করে ইসলামী দলসমূহ। ৬ এপ্রিল ঢাকায় ৫০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে আশা করেন ইসলামী দলসমূহের নেতারা। এই লং মার্চ কামিয়াব হবে ইনশাআল্লাহ। এই সমস্ত পুলিশ দ্বারা ঠেকায় রাখতে পারবে না। এই লং মার্চকে প্রতিহত করার শক্তি, ক্ষমতা এই সরকারের নাই। সারা দেশের মুসলমানরা আসবে এই লং মার্চকে কামিয়াব করার জন্য। ঢাকাবাসী প্রস্তুত থাকেন তাদের মেহমানদারি করার জন্য। ধর্ম ও ইমান রক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে লং মার্চে সব মুসলমানকে অংশ নেওয়ার আহ্বান জানায় হেফাজতে ইসলাম ও ইসলামী দলসমূহ। লাখ লাখ তাওহীদি জনতা শাহাদাত বরণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও লং মার্চকে বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। মাহমুদ রাকিব, দিগন্ত টেলিভিশন।